प्रोथे ब्रवीमि तोदु मे निबोध सर्गमग्निं नचिकेत प्रजानन अनन्तलोकाप्तिमथो प्रतिष्ठ्यां विद्धि तमितं निहितं গুহ্যায়াম। হে নচিকেতা, আমি ওই স্বর্গ প্রাপ্তিকারক অগ্নিবিদ্যা বিশেষভাবে জানি, আর তা তোমাকে যথাযথভাবে বর্ণনা করছি। তুমি মনোযোগ। এই অগ্নিবিদ্যা অনন্ত, অবিনাশী, স্বর্গদায়ক এবং তার আধার স্বরূপ। তবে তুমি এই অগ্নিবিদ্যাকে অতীব গোপনীয় বলে জানবে। এই বিদ্যা একমাত্র বিদ্বান ব্যক্তিগণেরই জানার বিষয়, এবং তা তাদের হৃদয়ের বুদ্ধিরূপী গুহায় লুক্কায়িত থাকে। এ কথা বলার পর যমরাজ পুনরায় বলছেন, লোকাদিমগ্নিম তমুবাচ তস্मै ইয়া ইষ্টকা যাবতি বা যথা বা স চাপি তদ প্রত্যব যদুক্তো মথাস্য মৃত্যু পুনরিবাহতুষ্ট। উপরিক্ত প্রকারে অগ্নিবিদ্যার মহত্ব এবং গোপনীয়তা বর্ণনা করার পর যমরাজ স্বর্গপ্রাপ্তির কারণ রূপা অগ্নিবিদ্যার রহস্য তাকে বুঝিয়ে বললেন। ওই যজ্ঞের অগ্নিকুণ্ড কীভাবে নির্মল করতে হবে, কত সংখ্যক এবং কী প্রকার ইট প্রয়োজন, কীভাবে অগ্নি চয়ন করতে হবে, সমস্তই সঠিকভাবে বুঝিয়ে বললেন। তারপর নচিকেতার বুদ্ধি, স্মরণশক্তি, বিদ্যা অর্জনের যোগ্যতা পরীক্ষা করবার জন্য যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই বিষয়ে আমার মুখে যা শুনলে এবং যা বুঝলে আমাকে সেগুলি পুনরায় আনুপর্বিক শোনাও। তীক্ষ্ণধী নচিকেতা যমরাজের মুখ থেকে অগ্নিবিদ্যার তত্ত্ব, রহস্য, কুণ্ড নির্মাণের প্রণালী, অগ্নি চয়নবিধি মনোযোগ দিয়ে শুনে এবং নিজে যেমনটি বুঝেছেন তা হুবহু যমরাজকে আবৃত্তি করে শুনিয়ে দিলেন। যমরাজ নচিকেতার এইরূপ স্মরণশক্তি এবং প্রতিভা দেখে খুব সন্তুষ্ট হলেন এবং বললেন, তম ব্রবীদ প্রিয়মাণ মহাত্মা বরং তবিধাদ্য দদামি ভুয় তবৈব নাম্না ভবিতা হয়মগ্নি শৃঙ্কাং চিমামনেক রূপাং গৃহান। অনেক রূপাং শৃঙ্কাং, বহু বিচিত্র মণিমাণিক্য রত্নহারটি গৃহান গ্রহণ করো। মহাত্মা যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হয়ে নচিকেতাকে বললেন, তোমার অতুলনীয় যোগ্যতা দেখে আমি মুগ্ধ। তার জন্য আমি খুশি হয়ে এখন তোমাকে না চাওয়া সত্ত্বেও অতিরিক্ত একটি বর দিচ্ছি। যে অগ্নিবিদ্যা তোমাকে উপদেশ করলাম, সেই অগ্নিবিদ্যা আজ থেকে তোমার নামেই পরিচিত হবে। তৎসহ দেবত্ব প্রাপ্তির জন্য বহু বিচিত্র যজ্ঞ বিদ্যান রূপী এই রত্নহাটিও তোমাকে উপহার দিচ্ছি। এটিও তুমি গ্রহণ করো। ত্রিনাচিকেত স্ত্রী ভীরেব সন্ধিং ত্রিকর্মকৃত তরতি জন্ম মৃত্যু ব্রহ্মযজ্ঞং দেবমিড্যং বিদিত্য়া নিয়াত শান্তি মন্তে মেতি। তিনবার অগ্নি চয়ন এবং যজ্ঞের অনুষ্ঠানকারী পুরুষ তিন বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম করে নিষ্কামভাবে যজ্ঞ, দান, তপস্যা রূপ তিন কর্মের অনুষ্ঠান করেন। ইহজগতে জন্ম মৃত্যুর হাত থেকে চিরকালের জন্য নিস্তার লাভ করেন। ব্রহ্মা থেকে উৎপন্ন এই যে জগৎ, এই জগৎকে জানবার উপায় স্বরূপ এই আরাধ্য অগ্নিদেবতাকে যিনি যথাবিধি ও শুদ্ধ চিত্তে চয়ন করে তার আরাধনা করেন, তিনি অপার শান্তি লাভ করেন, যা আমি লাভ করেছি। ত্রিনাচিকেতস্ত্রয়োমেত দিদিতা য এবং বিদ্যাশ্চি নুতে নচিকেতাম সমৃত্যুপাশান পুরতো প্রণদ্য শুকাতিগো মুদতে স্বর্গলোকে। অতম ত্রয়ম, ইটের আকার, সংখ্যা, অগ্নিচয়ন বিধি, কীরূপে আকার হবে এবং কতগুলি ইটের প্রয়োজন, কীভাবে অগ্নিচয়ন করতে হয়, এই সমস্ত কিছু নিশ্চিত জেনে যে কোনো জ্ঞানী ব্যক্তি নিষ্কামভাবে যদি এই নাচিকেত অগ্নির বিধিপূর্বক তিনবার অনুষ্ঠান করেন, তিনি জীবতা অবস্থাতেই মৃত্যুকে জয় করে সুখ ও তাপ শূন্য হয়ে স্বর্গলোকের
উপভোগ্য সমস্ত আনন্দ লাভ করতে পারেন। ঈশো তেহগ্নির্চিকেত সর্গো যম বৃণীথা দ্বিতীয়েন বরেণ তমো এতমগ্নিং তথৈব প্রবক্ষ্যান্তি জনাশস্ত্রিতীয়ং বরং নচিকেত বৃণীষ্য। যমরাজ বললেন, হে নচিকেতা, স্বর্গলাভের উপায়স্বরূপ যে অগ্নিবিদ্যার কথা তুমি দ্বিতীয় বরে জানতে চেয়েছ, তোমাকে আমি তার যথাযথ উপদেশ দিলাম। এখন থেকে এই অগ্নি তোমার নামেই পরিচিত হবে। লোকে এখন থেকে এই অগ্নিকে নচিকেত অগ্নি বলে জানবে এবং তার সাধনা করবে। এবার তুমি তৃতীয় বর প্রার্থনা করো। নচিকেতা তৃতীয় বর প্রার্থনা করছে। যেয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে হস্তি তেকে নায়মস্তিতি চৈকে এতদ্দি বিদ্যাম অনুশিষ্টস্তায়হং বরণামেশ বরস্ত্রীতিয়া। প্রীতি মনুষ্যে, মৃত মানুষ সম্বন্ধে, যা ইয়াম বিচিকিৎসা, যে সংশয় আছে, একে অয়ম অস্তি ইতি, একে বলে মৃত্যুর পর এই আত্মা থাকে। চ একে ন অস্তি ইতি, আবার কেউ বলে থাকে না। তয়া অনুশিষ্ট, আপনা দ্বারা বৈশিষ্ট্য হয়ে, অহম এতৎ বিদ্যাম, আমি এই বিষয়টি ভালোভাবে জেনে নিই। ঈশ বরণাম, এই বরের 3 বরের মধ্যে এই হচ্ছে তৃতীয় বর। ইহলোকের কল্যাণের জন্য পিতার সন্তুষ্টি বিধানের বর, পরলোকের জন্য স্বর্গদায়ক অগ্নিবিদ্যার সাধন প্রণালীর যথাযথ জ্ঞান লাভের পর এখন নচিকেতা আত্মার যথার্থ স্বরূপ এবং তার প্রাপ্তির উপায় জানবার জন্য যমরাজকে আত্মা সম্বন্ধে জনসাধারণের 2টি মত উল্লেখ করে এ বিষয়ে যমরাজের নিজস্ব মত তা বলবার জন্য অনুরোধ করেছেন। ভগবান, মৃত মানুষ সম্পর্কে এক গভীর সংশয় ইহলোকে বর্তমান। কিছু লোকের ধারণা মৃত্যুর পর আত্মার অস্তিত্ব বজায় থাকে, আবার কারো কারো ধারণা মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে না। এ বিষয়ে আপনার কি অভিমত তা আমাকে বলুন। আমি আপনার মুখ থেকে এই রহস্য যথাযথভাবে জেনে নিতে চাই। আপনি ছাড়া এই রহস্য কেউ জানে না। এটি আমার তৃতীয় তথা অন্তিম বর। দেবৈরত্রাপি বিচিকিৎসতং পুরাণঃপি সুবিজ্ঞা মনুরেশ ধর্মা অন্যং বরং নচিকেতা বৃণীষ্যমা মো পরোৎসিত্যেতি মা সৃজনৈঃ। নচিকেতা অত্র পুরা, হে নচিকেতা, এ বিষয়ে পূর্বে দেবৈরপি বিচিকিৎসনম, দেবতারাও সন্দেহ করেছিলেন। হি এষ ধর্ম অণু সুবিজ্ঞানম, কেননা এই বিষয়ে অত্যন্ত সূক্ষ্ম সহজবোধ্য নয়। অন্যম বরম বৃণীষ্য, অন্য বর প্রার্থনা করো। মা মা উপরোৎসই, আমার উপর চাপ সৃষ্টি করে না। এণম মা অর্তিশীজ, এই জ্ঞান বর আমাকে ফিরিয়ে দাও। নচিকেতা, এই আত্মতত্ত্ব অতি সূক্ষ্ম বিষয়। এ তত্ত্ব বোঝা অতীব কঠিন। এ বিষয়ে পূর্বে দেবতারাও সংশয়ী ছিল। তারাও এই বিষয়ে বহু যুক্তিতর্ক করেছেন, কিন্তু যথার্থভাবে বুঝতে পারেননি। অতএব তুমি অন্য বর প্রার্থনা করো। আমি তোমাকে 3টি বর দেবার প্রতিশ্রুতি দিয়েছি, সুতরাং এ বিষয়ে তোমার কাছে আমি ঋণী। তুমি এই প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য মহাজন যেমন ঋণী ব্যক্তিকে চাপ দেয়, সেরকম আমাকে চাপ দিও না। এই আত্মতত্ত্ব বিষয়ক বরের প্রার্থনা ফিরিয়ে নাও। আমার কথা ভেবে এই বরের আকাঙ্ক্ষা তুমি ত্যাগ করো, অন্য বর চেয়ে নাও। দৈবের ত্রাপি বিচিকিৎসিতং কিলং তং চ মৃতজন্ম সুবিজ্ঞা মথ্যা ভক্ত্যা চাস্য ত্যাদ্রিগণ্যা না লোভো নন্ন বরস্তুল্য ইতস্য কশ্চিৎ। হে মৃত্যুদেব, আপনি বলছেন পূর্বকালে দেবতারাও এই বিষয়ে বহু যুক্তিতর্ক বিচার করেছেন, তবু তারা এই বিষয়ে কিছুতেই বুঝতে পারেননি। আর এই বিষয়টি অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম। অতএব এটি নিশ্চিত যে এই তত্ত্ব অতিশয় মূল্যবান। সুতরাং এমন মহত্বপূর্ণ বিষয়ের উপদেষ্টা আপনার সমকক্ষ আমি খুঁজলেও দ্বিতীয়টি কাউকে পাব না। আপনি বলছেন এই বরের পরিবর্তে অন্য কোনো বর প্রার্থনা করতে, কিন্তু আমার তো মনে হয়
এর সমকক্ষ আর কোনো বরই থাকতে পারে না। অতএব অনুগ্রহ করে আপনি আমাকে এই বিষয়ে উপদেশ দিন। শতায়ুষা পুত্রপৌত্রান বৃণিষ্য বহূন পশূন হস্তি হিরণ্যম স্নান ভূতির্মহায় দায় তণং গৃণীষ্য স্বয়ং চ জীব শরদো যাবদিচ্ছসি। এই নচিকেতা, তুমি ভুল করছো, কারণ এই বর নিয়ে তুমি কি করবে? বরং সুখ ভোগের জন্য যত খুশি ধন সম্পদ, শত বৎসর আয়ু সম্পন্ন পুত্র পৌত্রাদির পরিবার চেয়ে নাও। তুমি অসংখ্য গবাদি পশু, হাতি ঘোড়া, সোনা প্রভৃতি সম্পদযুক্ত বিশাল সাম্রাজ্য চেয়ে নাও। আবার এই সকল উপভোগ করার জন্য যত বৎসর ইচ্ছা করো বেঁচে থাকো। এই ততুল্যং যদি মন্যস্যে বরং বৃণীষ্যবিত্যং চিরজীবিকাং চ মহাভূমৌ নচিকেতস্ত্যা মেধি কামাণং ত্যা কামভাজং করোমি বিত্যং চিরজীবিকা। ধন সম্পত্তি চিরকাল বেঁচে থাকার পক্ষে প্রয়োজনীয় অন্যান্য বস্তু। বরং মনস্যে বৃণীষ্য, বর বলে মনে করে চেয়ে নাও। চ মহাভূমৌ মেধি, বিস্তীর্ণ পৃথিবীর সম্রাট হও। ত্যা কামাণাম কামভাজম, তোমাকে সকল ভোগ সামগ্রী উপযুক্ত উত্তম ভোগী করোমি, করে দিচ্ছি। তুমি নচিকেতা, তুমি প্রচুর ধন রত্ন, দীর্ঘ জীবন, আরও সুখভোগ যা মানুষ করতে পারে সেগুলি নাও। সম্মিলিতভাবে এই সুখকে ওই আত্মতত্ত্ব বিষয়ক বরের সমতুল্য বিচরণ করো। তবে এই বিষয়ে আমার কাছ থেকে চেয়ে নাও। আমি তোমাকে এই শশাগরা পৃথিবীর সম্রাট করে দিচ্ছি, আর তোমাকে এই পৃথিবীতে যত রকমের সুখ ভোগ আছে সেসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোগগুলির অধিকার করে দিচ্ছি। এভাবে যমরাজ বাক্পটুতার দ্বারা আত্মতত্ত্বের মহত্ত্বই প্রকারান্তরে প্রচার করার জন্য নচিকেতাকে এক বিশাল ভোগের প্রলোভন দিতে লাগলেন। এই সবেও নচিকেতা, যে যে কামা দর্লুভা মর্তলোকে সর্বাণ কামশ্চন্দত প্রায় সর্বস্য ইমা রামা সরথা চতুর্যান্যা ঈদৃশা লঙ্ঘনীয়া মনুষ্যৈ আভির্মৎ প্রত্যাভি পরিচায়স্য নচিকেতা মরণং মানোপ্রখ্যে। শরথাশ্চতুর্যা ইমা রামা, সুসজ্জিত রথ এবং নানা প্রকার বাদ্যসহ স্বর্গের অপ্সরাগণকে নিয়ে যাও। ছন্দস প্রায়শ্চ ইচ্ছানুযায়ী প্রার্থনা করো। মত প্রত্যাভি, আমার দেওয়া, নহি লঙ্ঘনীয়া, কোনো রকমেই লভ্য নয়। আভি, এই রমণীগণের দ্বারা, পরিচয় রস্য, নিজের সেবা পরিচর্যা করাও। মা অনুপাঙ্ক্ষী, কথা জিজ্ঞাসা করো না। হে নচিকেতা, যে যে ভোগ মর্তলোকে দুর্লভ তা তুমি চেয়ে নাও। সুসজ্জিত রথ, বহু বাদ্যযন্ত্র সহ স্বর্গের সুন্দরী অপ্সরা সকল, যা মনুষ্যলোকে কোনোদিনই পাওয়া যায় না, যাদের জন্য বড় বড় মুনি ঋষিরা লালায়িত থাকে, সে সকল আমি সহজেই তোমাকে দিচ্ছি। তুমি এদের নিয়ে যাও, এদের মধ্যে নিয়ে তুমি যদিচ্ছা পরিচর্যা করাও। কিন্তু নচিকেতা, তোমাকে আবার বলছি, আত্মতত্ত্ব বিষয়ে তুমি কোনো প্রশ্নই করো না। স্বভাবামর্ত্যস্য জানন্ত কৈতৎ সর্বেন্দ্রিয়াণাং জরয়ন্তি তেজ ওপি সর্বং জীবিতমল্ল মেব তদেব বাহাস্তাব নৃত্যগীতে। স্বভাবা, ক্ষণস্থায়ী ভোগ, মর্ত্যস্যা সর্বেন্দ্রিয়াণাম, মানুষের ইন্দ্রিয় সকলের, সতেজ, যে তেজ, এতৎ জরয়ন্তি, এগুলোকে ক্ষীণ করে দেয়। ওপি সর্ব্যাম জীবিতিয়াম অল্পম, এছাড়া সমস্ত আয়ু অল্পই। তব বাহা, আপনার এই সকল বাহন আদি, নৃত্যে গীতে এব, তব এব, অপ্সরাদের নাচ গান আপনারই থাক। আপনি যেসব ভোগ সামগ্রী তালুকা দিচ্ছেন সেগুলি ক্ষণস্থায়ী, আগামীকাল পর্যন্ত থাকবে কিনা সন্দেহ। আর এইসব থেকে পাওয়া সুখ বাস্তবে সুখই নয়, বরং দুঃখই। সব ভোগ সামগ্রী প্রকৃত মঙ্গলদায়ক তো নয়ই, মানুষের ইন্দ্রিয় শক্তি আর ধর্মকে ক্ষয় করে দেয়।
আপনি যে দীর্ঘজীবন দিতে চাইলেন তাও অনন্তকালের তুলনায় অতি অল্পই। অতএব ব্রহ্মাদি দেবতাদের জীবনই অল্প। যখন তখন একদিন তাদের বিনাশ হয়, তাহলে অন্যদের কী অবস্থা? অতএব আমি এসব কিছুই চাই না। এইসব রথ ঘোড়া সুন্দরী নারী নাচ গান আপনার কাছেই থাক। न वित्तेन तर्पणीय मनुष्य लप्स्यामहे वित्तम द्राक्षचित्वा जीविष्यामो যাবদি শিষ্যশীত্যং বরস্তু মে বরণীয় স ইব। মানুষ ধনের দ্বারা তৃপ্ত হয় না। যখন আপনার তথাজ্ঞা আপনার দর্শন পেয়েছি। আপনি তো জানেন ধনের দ্বারা মানুষ তৃপ্ত হয় না। আগুনে ঘি ঢাললে যেমন আগুন আরও তেজে দাউ দাউ করে জ্বলে ওঠে, সেই রকমই ধন এবং ভোগের প্রাপ্তিতে ভোগ বাসনা আরও তীব্রভাবে বৃদ্ধি পায়। বৃদ্ধি কোথায়, তৃপ্তি কোথায়? যেখানে তো শুধু নয়, যেখানে তো দিনরাত শুধুই অপূর্ণতা, সর্বদাই জ্বলে মরতে হয়। কাজী ঐরূপ দুঃখদায়ক ধন ভোগ করার বুদ্ধিমান ব্যক্তি চাই হতে পারে না। আমার জীবন রক্ষার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু তো আপনার দর্শনের ফলে আপনা আপনিই পেয়ে যাব। দীর্ঘ জীবনের কথা আর কি বলবো, সেও একদিন আপনি মৃত্যুর অধীশ্বর থাকবেন, ততদিন আমার মরেরও ভয় নেই। অতএব কোনো দিক থেকেই অন্য বর যাচা করা আমার ধারণায় যুক্তিসঙ্গত নয়। আমার প্রার্থনা একমাত্র ওই আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞানী, এর পরিবর্তে অন্য কোনো বরই আমার কাম্য নয়। অজির্যতাম মৃতানামুপেত্য জীর্ণম মত্য কথস্থু প্রজানন অভিধায়ন বর্ণরুতি প্রমোদোণাং অতি দীর্ঘে জীবিতে কোরমিত। হে যমরাজ, আপনিই বলুন, আপনার মতো অজর অমর মহান দেবতাদের দুর্লভ অমর সঙ্গ লাভ করার পর মরজগতের জরা মরণশীল এমন কোন ব্যক্তি আছে যে রমণীয় সৌন্দর্য বিলাস নৃত্যগীত অমুক প্রমত্তে মত্ত হয়ে সেগুলির প্রতি দৃষ্টিপাত করবে আর এই জগতে দীর্ঘকাল বেঁচে থাকার আনন্দের মন করবে? যস্মিন নিদ্যং বিচিকিৎসন্তে মৃতো যৎসাম পরায়ে মহতি ব্রূহি নস্তদ যোগহয়ং প্রয়ো গূঢ়ং অনুপ্রবিশ্য জ্ঞানং তস্মান্যঃ নচিকেতা বৃণীতে। মহতি সাম্পরায়ে, মহান আশ্চর্যজনক পরলোক সম্পর্কিত জ্ঞাতজ্ঞান বিষয়ে ইদিয়ম বিচিকিৎসান্তি, সন্দেহ করে যে মানুষের পর আত্মার থাকে বা থাকে না, সেক্ষেত্রে তৎস্না ব্রূহি, আমাকে বলুন, যা অয়ম গূঢ়ম অনুপ্রবিষ্ট, অতি গুচ্ছ বর, তস্মাৎ, তা থেকে ভিন্ন, অন্যম, অন্য কোনো বরের না প্রণীতে ইচ্ছা করে না। নচিকেতা বললেন, হে যমরাজ, যে আত্মতত্ত্ব সম্বন্ধীয় মহাজ্ঞানের বিষয় লোকে এরূপ সংশয়াপন্ন হয় যে মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকবে কি থাকবে না, সে বিষয়ে আপনার যুক্তিসঙ্গত অনুভূত জ্ঞান কৃপা আমাকে উপদেশ করুন। এই আত্মতত্ত্ব অত্যন্ত গুচ্ছ, তবুও আপনার শিষ্য নচিকেতা এছাড়া আর কোনো বরের প্রার্থনা করে না। প্রথম অধ্যায়ের প্রথম বল্লী সমাপ্ত হলো। দ্বিতীয় বল্লী আগামী পর্বে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।